ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব 2024 অক্টোবর সেশনের অ্যাডমেটস পেপার 1 ফার্স্ট পেপার। এই কোশ্চেনগুলো আমরা সলভ করব ওয়ান বাই ওয়ান করে কনজিকিউটিভলি। আশা করি অনেক উপকৃত হতে পারবো। সো ফার্স্ট কোশ্চেনটা দেখি আমরা। এখানে একটা কার্ভ দেওয়া আছে y ইকুয়াল a cos bx প্লাস c। এই কোশ্চেনটা আমি ফার্স্ট সলভ করব। তো আমি কোশ্চেনটা এখানে উঠাই যে কোশ্চেন এ যেটা বলছে এর জন্য y ইকুয়াল a cos bx প্লাস c, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। ফার্স্ট হচ্ছে এই কার্ভের একটা পিরিয়ড দেওয়া আছে, পিরিয়ডটা কত 2π/3, এটা এখানে কোশ্চেনে বলে দেয়া আছে। কিন্তু এটা যদি না থাকে সাইন কস এগুলোর পিরিয়ড সবসময়ের জন্য 2π, সবসময়ের জন্য কত হবে এটা 2π। তাহলে সাইন কস সাইন থেটা অর কস থেটা যেটা থাকুক সেটা পিরিয়ডটা হচ্ছে 2π, এটা হচ্ছে ডিফল্ট। তাহলে আমার এখানে এই যে bx আছে, এই bx এর ভ্যালুটা হবে কি 2π, bx এর ভ্যালু হবে 2π। x এর আবার এখানে কোএফিসিয়েন্ট আছে। তাহলে আমি এটার জন্য কি করব যে 2π, এই 2πটা কি, এই 2πটা হলো সাইন আর কজের পিরিয়ড ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট কত b ডিভাইডেড বাই b। তাহলে আমি কি করলাম যে 2πটা হচ্ছে সাইন অর কস, এই কস এক্স এর বা কস থেটা, সেই থেটার কস থেটা অর সাইন থেটার পিরিয়ড হচ্ছে 2π, এটা ডিফল্ট 2π ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট b ইকুয়াল। এখানে কোশ্চেনে এখন এই bx এর যে পিরিয়ডটা cos x এর সেটা কত বলা আছে 2π/3। তাহলে আমি এখানে লিখবো 2π/3। এই জায়গাটা আমি আবার বলি যে প্রথমে আমি cos x, x এর কোএফিসিয়েন্ট b, cos আর সাইনের ডিফল্ট পিরিয়ড হচ্ছে 2π ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট b ইকুয়াল। এখানে সেই পিরিয়ডটা কত দেওয়া আছে 2π/3, তার মানে এইটা ইকুয়াল এইটা। এটা করলে 2π ক্যান্সেল আউট হবে, b ইকুয়াল আমার ভ্যালু আসবে 3। তখন আমার এই কোশ্চেনটা কি হলো, b এর ভ্যালুটা কত পেলাম আমি 3। তখন আমি এটাকে লিখতে পারবো এইভাবে যে তাহলে আমার কার্ভটা কি হয়ে গেল y ইকুয়াল a cos 3x প্লাস c। আমি এখন এই b এর ভ্যালুটা 3 এখানে পুট করে দেব, আমার কার্ভটা এখন এই পজিশনে চলে আসলো। এখন আমার কোশ্চেনে কি বলতেছে এও বের করতে হবে ম্যাগনিটিউড যেটা, আর এটা হচ্ছে y ইন্টারসেপ্ট, এই c এর ভ্যালুটাও বের করতে হবে যে c কনস্ট্যান্টটা কত হবে আমার। তাহলে আমি এখান থেকে ফার্স্ট এই কার্ভটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে পাস করে, এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে পাস করার মানে এটা x কোঅর্ডিনেট এটা y কোঅর্ডিনেট, একইভাবে এটা x কোঅর্ডিনেট এটা y কোঅর্ডিনেট। তাহলে আমি এই কার্ভের b এর ভ্যালু পুট করার পর এখন এই কার্ভে আমার x এর আর y এর ভ্যালুটা পুট করে দেবো। তো এই কার্ভটা ফার্স্ট কোন পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা আমি এখানে পুট করবো। তাহলে আমি ওখানে x এর ভ্যালু কত পুট করব -π/6, আর y এর ভ্যালু কত পুট করব -2। তাহলে এখানে কি হবে, আমি -2 ইকুয়াল a cos 3 ইন্টু কত হবে -π/6, -π/6, এটা গেল হচ্ছে 3x এর ভ্যালু প্লাস c। এখান থেকে আমার একটা ইকুয়েশন ফর্ম হবে -2 ইকুয়াল a cos -π/2 হচ্ছে থেটার ভ্যালুটা cos -π/2 প্লাস কত c। তাহলে এখন -2 ইকুয়াল, আমি যদি এখানে a cos -π/2 ক্যালকুলেটর আছে, cos -π/2 যদি আমি প্রেস করি এই ভ্যালুটা পাবো আমি হচ্ছে 0। এটা যদি আমি cos -π/2 যদি পুট করি, আমি রিটার্ন মোডে আছে, তাহলে আমার -2a ইন্টু এই টোটাল ভ্যালুটা আমি 0 পেলাম ইন্টু 0 প্লাস কত c। তাহলে আমার এইটা 0 হয়ে যাবে, c এর ভ্যালু কত পাবো আমি -2, c এর ভ্যালু কত পেলাম -2, b এর ভ্যালু পেলাম 3। এবার তাহলে আমার কার্ভটা এখন কি হচ্ছে যে y ইকুয়াল a cos 3x -2, এই যে c এর ভ্যালুটাও আমি এখন কি করলাম পুট করে দিলাম -2 পেলাম c এর ভ্যালু। এবার আমি যেটা করব এই কার্ভটা আবার এই পয়েন্ট দিয়েও পাস করে, আবার আমি এখানে কি করব y এর ভ্যালু হাফ পুট করব আর x এর ভ্যালু কত পুট করব π/9, কারণ এটা x কোঅর্ডিনেট এটা কি y কোঅর্ডিনেট। কোনো কার্ভ কোনো পয়েন্ট দিয়ে পাস করলে ওই কার্ভের বা লাইনের x আর y কোঅর্ডিনেটটা ওখানে বসায় দেব। তাহলে এখানে y এর ভ্যালু কত হবে, এটা এই পয়েন্ট দিয়ে যখন যায় হাফ ইকুয়াল এই
cos 3 ইন্টু এক্স এর ভ্যালু কত, এক্স কোঅর্ডিনেট π/9 মাইনাস 2, তাহলে হাফ ইকুয়াল এ cos π/3 মাইনাস 2, তাহলে এখানে হাফ থাকলো ইকুয়াল এ cos π/3 মিন্স cos 60 ডিগ্রি, এটার ভ্যালুটা হচ্ছে হাফ, কত হাফ মাইনাস 2, তাহলে এই মাইনাস 2 এই পাশে আসবে, তাহলে a/2 ইকুয়াল হচ্ছে 2 প্লাস হাফ, তাহলে 5/2, তাহলে a2 এখানে যাবে, ক্যান্সেল আউট হলে এর ভ্যালুটা হবে আমার কত 5, এর ভ্যালুটা পেলাম আমি 5। তাহলে এখন কোশ্চেনটা কি পেলাম, এর ভ্যালু পেলাম 5, বির ভ্যালু পেলাম 3 আর সির ভ্যালু পেলাম -2। কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমার তাহলে পুরো কার্ভটাও আমি পেয়ে গেলাম। তাহলে আমার কার্ভের ইকুয়েশনটা এখন কেমন হবে, কার্ভের ইকুয়েশনটা হবে y ইকুয়াল এর ভ্যালু 5 cos, বির ভ্যালু কত পেয়েছে 3, তাহলে 3x -2, এটা হলো আমার কার্ভটা। এখন এখানে যে এ বি সি কনস্ট্যান্ট ছিল সেই কনস্ট্যান্টগুলো ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম, কার্ভটা কমপ্লিট হয়ে গেল। এবার বলতেছে কোশ্চেন বিটা খুব ইম্পর্টেন্ট এবং ইজি, অনেক ইজি, এটা অনেক ইজি। এটার জন্য কিছু কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। -2, এটা বলতেছে 0 থেকে π/2 মানে কি 0 থেকে 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, এই ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই এর লিস্ট ভ্যালু সবচেয়ে ছোট ভ্যালুটা চাচ্ছে। ছোট ভ্যালুটা কি হবে, কত হবে? দেখো যে আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা অর কস থিটা, মানে সাইন থিটা আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হবে +1, এটা মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। আবার মিনিমাম ভ্যালুটা যদি বের করি সাইন থিটা এন্ড কস থিটার, কোন ভ্যালুটা মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু অফ সাইন থিটা, এখানে দেই সাইন থিটা অর কস থিটা ইকুয়াল কত হবে -1, তার মানে সাইন থিটা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1। তাহলে এই ওয়াই এর ভ্যালুটা যখন ছোট হবে তখন আমি এই 5 তো চেঞ্জ করতে পারবো না, -2 চেঞ্জ করতে পারবো না, বাট এই যে কস থিটা মানে এই ভ্যালুটা কি নেব, যেহেতু ওয়াই লিস্ট ভ্যালু বলছে আমি এই ভ্যালুটা লোয়েস্ট ভ্যালু নেব, কত নেব সেটা -1। তাহলে আমি কি করব, 5 অ্যাজ ইট ইজ থাকবে, ব্র্যাকেট এটার সাথে ইনটু কত -1 -2 অ্যাজ ইট ইজ। তাহলে -1 কেন নিলাম, যেহেতু ওয়াই এর লিস্ট ভ্যালু চাচ্ছে, তাহলে আমি cos x এর বা cos থিটা বা cos 3x এর এই টোটাল ভ্যালুটা আমি মিনিমাম ভ্যালুটা নেব, তাহলে আমি ওয়াই এর লিস্ট ভ্যালু পাবো। আর এটা যদি ম্যাক্সিমাম বলতো তখন আমি এই ভ্যালুটা নিতাম কত +1। তাহলে এটা করলে কি আসতেছে -5 -2 ইকুয়াল -7। তাহলে লিস্ট ভ্যালু অফ ওয়াই এই 0 থেকে π/2 এর জন্য আমার যে ভ্যালুটা আসলো কত -7, এটা হলো এটা লিস্ট ভ্যালু। খুব সিম্পল ভাবে এটা বের করা যায়। আর যদি এখানে ম্যাক্সিমাম চাইতো, হাইয়েস্ট ভ্যালু চাইতো, তাহলে আমি কি করতাম, এই সাইন থিটা বা কস থিটা মানে এই যে cos 3x এই টোটাল ভ্যালুটার ভ্যালু নিতাম আমি এখানে কত +1, তখন হতো 5 - 2 3 হয়ে যেত আনসারটা, ওয়াই এর হাইয়েস্ট ভ্যালুটা। আর ওয়াই এর লিস্ট ভ্যালু যখন বলবো তখন আমি, কারণ এই যে ওয়াই হাইয়েস্ট হবে না লিস্ট হবে, এই লিস্ট ভ্যালুটা ডিপেন্ড করবে জাস্ট এই cos 3x এর উপর, এই 5 এর উপর না, এটাও কনস্ট্যান্ট -2টাও কনস্ট্যান্ট, সো আমি এটার লিস্ট ভ্যালুটা নেব, তাহলে আমার হোল থিংস উইল বি লিস্ট। ভ্যালু কত পেলাম -7। তো আশা করে বুঝতে পেরেছো। নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।